লেদার ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুদরতি ক্ষুধা হোস্টেল ভবন ১-এ আমি থাকি। আর ভবন ২টা রাস্তার ঠিক ওই পাশে। তো আমাদের এক জুনিয়র বলল যে ভবন ২-এ একটা বিড়ালকে নাকি কুকুর খুব বাজেভাবে কামড়েছে। মানে যায় অবস্থা, এবং ৩টা কুকুর মিলে কামড়াচ্ছিল। পরবর্তীতে এই জুনিয়রটা কোনোভাবে বিড়ালটাকে সেভ করছে, করে রেখে দিছে। কিন্তু অবস্থা খুবই খারাপ। এইজন্য আমাকে দ্রুত গিয়ে সেটাকে রেস্কিউ করতে বলে। সেখান থেকে পরের দিন ভেটেরিনারি হসপিটালে নিয়ে যাই বঙ্গবাজারের পাশে। কিন্তু অলরেডি ৪ দিন অতিবাহিত হয়ে গেছে। এইজন্য যেখানে কামড় দিয়ে জখম করে ফেলেছে, জায়গাটা অনেক বেশি সেনসিটিভ হয়ে গেছে, এবং সেখান থেকে অনবরত ব্লাড, তারপরে হচ্ছে বিভিন্ন পুঁজ বের হচ্ছে। তো সেখানে ডক্টরকে দেখানো হয়। পরে ডক্টর কিছু প্রেসক্রাইবড করে। এখানে ৩ টে ইনজেকশন ওইখান থেকেই দিয়ে দেয়। তার মধ্যে র‍্যাবিসের একটা ইনজেকশন ছিল। সেটা ১ দিন দিয়ে দিছে, পরে ৭ দিন পরে, ২১ দিন পরে, এবং লাস্টে একটা ফাইনাল ডোজ সেখানে গিয়ে নিতে হবে। আর ৫টা ইনজেকশনের মধ্যে একটা সেখানে পুশ করে দেয়, আর বাকি আমরা এখান থেকে কিনে বাসায় নিয়ে আসি। পরবর্তীতে আমরা বাসায় বা আমাদের হোস্টেলে থেকেই, হলে থেকেই দেবো বলে এটা ঠিক করি। বিড়ালটার জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছিল, সে নিজে কোনো খাবার খাচ্ছিল না। আর তার জায়গাটা এমন ঠিক জায়গায় যেখানে বারবার হাঁটাচলা করলে সেই জায়গাটা নড়তেছিল, এবং জায়গাটা অনেকটা আ সংক্রামিত হওয়ার কারণে সেটা এখানে ব্যান্ডেজ করা বা সেলাই করা সম্ভব ছিল না, এবং দিনের মধ্যে প্রায় ৫-৬ বার সেখানে ড্রেসিং করাতে হয়। আ তো এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। খাবারের মধ্যে একটু দুধ খাচ্ছিল, এবং হচ্ছে ক্যাট ফুডের যে ওয়েট ফুড থাকে সেটা একটু খাচ্ছিল। অনেকদিন ধরে কম খাওয়ার কারণে দুর্বল হয়ে যায়, এবং হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে এটার একটা স্ট্রেস শরীরের উপর পড়ে। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, ওটাকে বাইরে রাখা যাচ্ছিল না। বাইরে রাখলে সে হারায় যাচ্ছিল। মাঝখানে এক পেট কার্নিভালে সেটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক ওই দিনই হঠাৎ করে মিসিং হয়ে যায়। পরে সারাদিন অনেক খোঁজাখুঁজির পর আর পাওয়া যায় নাই। পরবর্তী দিন, পরের দিন তাকে আবার পাওয়া যায়। তো এইজন্য সবসময় তাকে অবজারভেশনে রাখতে হয়, অথবা তাকে বাস্কেটের মধ্যে রেখে দিতে হয়, অথবা এমন একটা সিকিউর জায়গায় রাখতে হয় যাতে সেখান থেকে বের হতে না পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বিড়ালটা এখনো অনেক ভালনারেবল অবস্থায় আছে। এখনো অনেক অসুস্থ। দ্রুত বেটার ট্রিটমেন্ট দরকার, দ্রুত সুস্থ হওয়ার জন্য। আমি আসলে ঐরকম অভিজ্ঞ না, এবং বা বা ক্লাস আবার অনেক ব্যস্ত থাকার কারণে সবসময় টেক কেয়ার করতেও পারতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই জায়গাটা অনেক জখম হয়ে গেছে, এবং ড্রেসিং করাতে গেলে মানে আমার প্রায় বমি চলে আসে। মানে অনেকটা আগ মুহূর্ত পর্যন্ত যেরকম হয় সেরকম হয়। একদম মাথা ঘুরতে থাকে। তো এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এই ড্রেসিং করানোটা। তো যদি কেউ একটু দায়িত্ব নিয়ে এটার ট্রিটমেন্ট করান তাহলে খুবই ভালো হয়। আর বিশেষ করে আমাদের মেইন ক্যাম্পাস থেকে আমাদের হলটা বা হোস্টেলটা একটু দূরে হওয়ার কারণে এর আগেরবারও যে আ কেআরডিইউ বা ডাকসু থেকে যে হলে বিড়ালদের জন্য ইকুইপমেন্টগুলো দেওয়া হয়েছে, বা পেট কার্নিভাল থেকেও যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো কিছুই আসলে এখন পর্যন্ত এখানে আসে নাই। তো যদি আ কেউ দেখতে পারেন তাহলে যদি একটু এখানে তাকে মেনশন করেন বা এখানে ইনক্লুড করে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। বিড়ালটা দ্রুত হয়তো সুস্থ হয়ে যাবে আরো বেটার ট্রিটমেন্ট পেলে আরকি। আর হচ্ছে ভয়ংকর অবস্থা হচ্ছে, এই জখমের মধ্যে আসলে পোকা হয়ে গেছিল। একদম জীবন্ত মাইট ওখানে ছিল। তো হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মাইটগুলো আপাতত মারা গেছে। কিন্তু যদি ভালোভাবে এটাকে আবার টেক কেয়ার করা না হয় তাহলে মাইটগুলো আবার হইতে পারে। মানে বুঝতে পারতেছেন যে কতটা ক্রুশিয়াল অবস্থা। একটা জীবিত একটা প্রাণী, তার শরীরটা ঠিক অন্য একটা বড় সাইজের পোকা খেয়ে ফেলতেছে। সে বেঁচেই আছে। কতটা যন্ত্রণা হচ্ছে বিড়ালটার। বিড়ালটার অনেক যন্ত্রণা হচ্ছে, এবং সে আসলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। শক্ত কোনো খাবার খেতে চাইছে না। এটা একটা চ্যালেঞ্জ। তো এদেরকে একটু টেক কেয়ার করি। এইজন্য আমাদের সিনিয়র বা জুনিয়র যখনই হোস্টেলে কোনো বিড়াল অসুস্থ হয় তখন আমাকে রিচ করার চেষ্টা করে। তো আমি যতদূর পারি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করি সেগুলোকে একটু কেয়ার করার জন্য। আসলে এই সমস্ত কিছু কেয়ার করার একমাত্র একটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা জীবদের প্রতি অনুগ্রহশীল, দয়া করতে বলছেন। এই জায়গা থেকে কাজগুলো আসলে করা। আর পরবর্তীতে এইভাবেই ট্রিটমেন্টগুলো চলতেছে। আজকে ৩ নাম্বার দিন হলো। ৩ নাম্বার দিন বিকালবেলা ছাদে নিয়ে গিয়ে ৩ নাম্বার যে ডোজটা ছিল সেই ডোজটা কমপ্লিট করাইছি। এবং ডক্টরের যে প্রেসক্রিপশন দেওয়া আছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্টগুলো চলতেছে। এবং ৭ দিন পর আবার সেখানে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আবার তাকে র‍্যাবিসের ইনজেকশন দিতে হবে। যেহেতু তাকে কুকুর কামড়েছে, তো আমরা সন্দেহ করতেছি হয়তো কুকুরের র‍্যাবিস বিড়ালের মধ্যে সংক্রামিত হতে পারে। এইজন্য আরকি র‍্যাবিসের ভ্যাকসিনগুলো কন্টিনিউ করতে হবে। যদিও এখন পর্যন্ত বিড়ালের মধ্যে কোনো র‍্যাবিসের সিম্পটম দেখা যায়নি, তবুও বিড়ালকে একটু সাবধানের সাথে টেক কেয়ার করাই উচিত। তো বিড়ালটার জন্য সবার কাছে খুব করে দোয়া চাচ্ছি যেন বিড়ালটা দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেন, এবং খুব দ্রুত যেন তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। বিড়ালটির দ্রুত সুস্থতা ও বেটার ট্রিটমেন্টের জন্য যদি কেউ দায়িত্ব নিতেন তাহলে খুবই ভালো হতো।
কারণ বিড়ালটির দ্রুত সুস্থতা প্রয়োজন। দুর্বলতা এবং হায়ার অ্যান্টিবায়োটিকের জন্য অনেক জায়গার লোম এখন উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন এই অবলা প্রাণীটাকে এই কষ্ট থেকে দ্রুত পরিত্রাণ দান করেন। আমিন।